নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোম কুক মৌটুসীতে সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ইলিশ মাছের একটি খুব সহজ রেসিপি আজকে শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। ছোটো সাইজের একটা ইলিশ মাছ আনা হয়েছিল বাজার থেকে, তো আমি ঝটপট কত সহজে রান্না করি এই মাছটাকে সেটাই আজকে শেয়ার করতে চলেছি। এখানে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মেখে রেখেছি। তারপর কড়াইতে সর্ষে তেল গরম করে এবার মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজতে নেই, সেটা আমরা সবাই জানি। আমিও খুব বেশি ভাজবো না, এপিট ওপিট করে উল্টে পাল্টে মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি তুলে নেব। লেজার দিকটায় একটু বেশি কাটা থাকে বলে লেজারটা একটু কড়া করে ভেজেছি আমি। বাকি মাছগুলো কিন্তু তেলের মধ্যে দিয়েই উল্টে পাল্টে তুলে নিয়েছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম কড়াই থেকে। আর ছোটো সাইজের মাছ, ওই জন্য ভাজতে সময় লাগলো না, খুব বেশি পিস হয়নি। এবার ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা নুন হলুদ দিয়ে মেখে রাখা আলু। একটা বড় সাইজের আলু আমি 4 টুকরো করেছি, সেই আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আলুটাকে আমি। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুটা আমি ভাজবো। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো আলুটা সুন্দর একটা কালার চলে এসছে আর আলুটা প্রায় 50% সেদ্ধও হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনের টুকরো। আলু আর বেগুন কেটে আমি আগে থেকেই নুন হলুদ মেখে রেখেছিলাম, তাহলে ভাজতেও বেশি সময় লাগবে না আর বেগুন আর আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকবে। তাই মাছ ভাজার সময় কিছুক্ষণ মেখে রাখা ছিল। এখন আমি দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বেগুনটা কিন্তু আলুর সাথে একটু ভেজে নিয়েছি, তারপরে নুন হলুদটা দিয়েছি আমি। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা খুবই সামান্য দিয়েছি, একেবারে হাফ চা চামচ। এবার সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি এখন। আর এই সময় দিয়ে দেবো আমি কটা চেরা কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে আমি রান্নায় কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করলাম। খুবই সিম্পল একটা মাছের ঝোল আজকের শেয়ার করছি আপনাদের সাথে। ইলিশ মাছ তো এমনি খুব সুস্বাদু, ইলিশ মাছ শুধু নুন হলুদ দিয়ে রান্না করলে আমার মনে হয় খেতে খুবই টেস্টি হয়, যেহেতু ইলিশ মাছের নিজস্ব একটা আলাদা টেস্ট আছে। যদি ইলিশ মাছের স্বাদ ভালো হয় তাহলে কিন্তু খুব বেশি মশলাপাতি লাগে না ইলিশ মাছ রান্না করতে, তাই না? তো ইলিশ মাছটা ছোট হতে পারে, কিন্তু ইলিশ মাছটা দারুণ সুস্বাদু ছিল। আর এই যে হালকা মশলা দিয়ে অল্প তেল দিয়ে রান্না করলাম, খুব সুস্বাদু হয়েছিল ঝোলটা। মশলাটা আমি কষিয়ে নিয়েছি আলু বেগুনের সাথে। এরপর আমি দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন। আমার যতটা ঝোলের প্রয়োজন আমি ততটা জল দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো জলটা দেবেন। আর অবশ্যই গরম জল দেবেন। আলু আর বেগুনটা কিন্তু কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে গেছে যেহেতু গরম জল ব্যবহার করেছি। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ব্যাস হয়ে গেল আজকে আলু বেগুন দিয়ে হালকা করে ইলিশ মাছের ঝোল। কত ঝটপট রান্নাটা হয়ে গেল। আজকের মাছের ঝোলে বেগুনগুলো আমি একটু বড় করে কেটেছিলাম, তার কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য একটু বড় করে কেটেছিলাম। আপনারা চাইলে শুধু বেগুন দিয়েও ঝোলটা করতে পারেন। তারপর রান্নাটা হয়ে গেছে যখন গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য। তারপর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল। গরম গরম ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরিচিতদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার। থ্যাংক ইউ।